নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপিতে আবার আমি ফিরে এলাম। তো আজ আমি বানাবো একটা দারুণ মজাদার রেসিপি। তো যে কলা গাছ হয়, কলা গাছের যে বাগলা আমরা বলি, তো সেই বাগলা দিয়ে একটা রেসিপি সুন্দর পকোড়ি বানাবো। তো তার জন্য আমি লেবু পাতা আমার ছেলেকে নিয়ে তুলতে গেছিলাম, লেবু পাতা তুলে নিয়েছি। তারপরে এই যে দেখুন, এই যে কলা গাছের বাগলা বলি আমরা, এইগুলোকে সুন্দরভাবে আমি কেটে নেব। এইভাবে মুড়ে প্রথমের অংশটা আমি বাদ দিয়ে দেবো, তারপরে ঝিরিঝিরিভাবে কেটে নেব। এবারে কুচি কুচিভাবে কেটে নেব। আমি ভিডিও প্রত্যেকদিন দেখাতে পারিনি, আবার আমার চ্যানেল বন্ধ হয়ে গেছিলো, কেন কি আমার বাড়ির পরিস্থিতি এরকম। তো যারা যারা আমার সাবস্ক্রাইব করা ছিল, অনেক বন্ধুরা সাবস্ক্রাইব ছেড়ে দিয়েছে, তাদেরকে আমি অনুরোধ করছি আবার যাতে ঘুরে আমাকে সাপোর্ট করে। এইভাবে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। এটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি, দেখলে মনে হবে এটা কী জিনিস, কীরকম লাগবে। যতক্ষণ না আমরা যে কোনো জিনিস একটা বানিয়ে খাই, ততক্ষণ কিন্তু সেই জিনিসের আমরা স্বাদ বুঝতে পারবো না। আগে খেতে হবে, তারপরে যে স্বাদ বুঝবো। তারপরে আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা বাটিতে দেখুন আমার মেয়ে তেঁতুল চুটকাচ্ছে। এইভাবে তেঁতুলটাকে আমরা চুটকে নেব। খুব সুন্দর কিন্তু মজাদার এই রেসিপিটা। তারপরে তেঁতুলগুলো যে আছে ভালো করে আমি চিপে তেঁতুলের খোসাগুলো বের করে নেব। এইভাবে আমরা কিন্তু এইগুলোকে কিন্তু আগে জানতাম না, ফেলে দিতাম। একদিন ট্রাই করলাম যে দেখি কোনো রেসিপি, নতুন রেসিপি বানানো যায় নাকি। দিয়ে যখন বানিয়ে খাই বন্ধুরা, সত্যি কথা বলছি, খুব টেস্টি। আপনারাও একবার বানিয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না। এরপরে আমি জলটাকে ভালো করে ঝেড়ে নেব, দিয়ে তেঁতুল জলে ডুবে দেবো। বাটিটা কিন্তু ছোট হয়ে গেছে, আমাকে ওই বড়ো বাটিটার মধ্যেই মাখাতে হবে। এইভাবে আমি জলটাকে ফেলে দিই, এটাকে মাখাবো কী করে, মাখাতে পারবো না, বাটিটা ছোট হয়ে গেছে। কড়াই করে ভালো করে মাখিয়ে দিতে হবে, নাহলে তেঁতুল জলে এই কারণে দেওয়া, এটা তো খুব নরম, গলে যেতে পারে। তার জন্যে টকের মধ্যে দিয়ে দিলে ওটা কিন্তু শক্ত হয়ে যায়, তার জন্যে তেঁতুল জলে ডুবে দিতে হয়। তারপরে একটা যে কষা ভাব থাকে ওটাও লাগবে না। তারপরে আমি সুন্দরভাবে মাখিয়ে 5-10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ওই তেঁতুল জল থেকে। 5 মিনিট কিংবা 7 মিনিট রাখলেই হবে ঢাকা দিয়ে। আমি একবার ভিডিওতে বলছিলাম আর ভিডিও এরকম বন্ধ হবে না, কিন্তু আমার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও চালাতে পারিনি। তারপরে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, একটা বাটিতে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। এরপরে আমি ভালো করে কী কী লাগে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী সব একটার পর একটা দিয়ে দেবো। ভালো করে ফাটিয়ে মেখে নেব। আমার মা, ভাই, বোন, যত লোক আমার সাবস্ক্রাইব ছেড়ে দিয়েছেন, তাদেরকে অনুরোধ করছি আমি আবার ঘুরে আমাকে জয়েন করুন। আমি সবার কাছে এটাই আশা রাখি।
করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এইবারে ভালো করে আমি ফাটিয়ে নেব। হয়ে গেছে। এবারে আমি ওই তেঁতুল জলে ডোবানো থেকে ডিম ফাটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে আবার মাখিয়ে নেব আমি। মাখানো হয়ে গেছে। এরপরে আমি আবার 5-10 মিনিট এটাকে ঢাকিয়ে রেখে দেবো। 5-10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি একটা ছোট ইসের মধ্যে বের করে নেব। দেখুন সব ডিমটা কিন্তু ওটার মধ্যে চুষে নিয়েছে। 2টো ডিম দিয়েছি, আপনারা বেশিও দিতে পারেন। দিয়ে দেবো কর্ন স্টার্চ 1 চামচ, 2 চামচ, আরও আমি 1/2 চামচ দিয়ে দিলাম। আপনারা বেশিও দিতে পারেন। এরপরে যে জল দিয়ে গুলাবো, যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আরও একটু আপনারা কর্নটা দিতে পারেন। ভালো করে আমি মাখিয়ে নেবো এটাকে। চিটে বসে গেছে, তাড়াতাড়ি হাত চালাতে হবে। এইভাবে মাখিয়ে নিতে হবে। এরারুটও দিতে পারেন, যদি কোনটা যদি না দিতে পারেন তাহলে কিন্তু এরারুটোতেও হবে। এরপরে এটার মধ্যে দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি আরও একটু এমনি শুকনোগুলো দেবো। যদি জল জল মনে হয় তাহলে আরেকটু উপর থেকে এরকম দিয়ে আবার মাখিয়ে নিলে হয়ে যাবে। এবার একটু মাখিয়ে নেব। এরপরে চলে যাবো আমরা উনুন সালে। দেখুন খুব সুন্দর কিন্তু মাখানো হয়েছে। ইন্ডাকশান আমি অন করে দিয়েছি, কড়াই বসে দিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। এখনো গরম হচ্ছে না। দেখুন তেল কিন্তু আমাদের গরমের মুখে হয়ে গেছে গরম। এরপরে আমরা এক এক করে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। হয়ে যাবে আমাদের পকোড়ি। অবশ্যই অবশ্যই বন্ধুরা বানাবেন। আমার বোনদেরকে জানা রইল, বানাবে, একবার খাবে বোনেরা। তারপরে যদি দিদি ভাবো একবার কমেন্ট করে জানাবে কীরকম লেগেছে। দেখুন পুরোপুরি কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে আস্তে আস্তে। এবার আমি উলট পালট করে নেব।
উল্টে উল্টে ভেজে নেব ভালো করে। খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, দেখলে কিন্তু খুব সুন্দর লাগছে। এমনিতেই দেখুন দেখলে কীরকম টেস্টি লাগছে, তাহলে খেতে কীরকম লাগবে। খুব মজাদার মজাদার রেসিপি এটা। যতক্ষণ না কেউ বানাবে ততক্ষণ এইভাবে আমি এক এক করে সব ভেজে নেব। এইভাবে দেখুন খুব সুন্দর কিন্তু উল্টে যাচ্ছে, ভাজতেও কোনো কষ্ট না। এইভাবে আমি দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, তুলে নেব এক এক। রেডি হয়ে গেল, খুব সুন্দর। এরপরে আমি এই যে গন্ধরাজ লেবু পাতা যে তুলে রেখেছিলাম ওইগুলোকে এই গরম কড়াইয়ের মধ্যে ভেজে নেব ভালোভাবে। সবুজ ভাবটা কিন্তু কেটে যাবে, পুরো কালো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি পাতাগুলো তুলে নেব। পাতাগুলো খেতে এত টেস্টি, বলা যাবে না এত টেস্টি। আপনাদেরকে বানিয়ে খেতে হবে, তবে বুঝতে পারবেন যে কত 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 টেস্টি আমাদের মচমচা মজাদার রেসিপি। সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেছে। এরপরে আমি আমার মাকে প্রথম টেস্ট করাবো, আমার মা বলবে কীরকম হয়েছে। আমার মা, আমার মেয়ে, আমার দাদা, এনাও মা এটা খাও, দিয়ে বলো। আমার বন্ধুরা আছে, আমার ভাই বোন আছে, সবাইকে জানাও কীরকম হয়েছে। আমার মেয়ে খাচ্ছে, আমার দাদা খাচ্ছে। কীরকম হয়েছে দাদা? ভালো। কীরকম হয়েছে মা? ও মা, তোমাকে কীরকম লাগছে গো?